পাঁচটি ভিত্তির মধ্যে একটি হচ্ছে জাকাত। জাকাত খুব দামি জিনিস। জাকাত আদায় করা সমস্ত মুসলমান তাদের উপর ওয়াজিব হয়েছে, প্রত্যেকে দিতে হবে। এখন জাকাত আমাদের সমাজে নাই বললেই চলে। আমাদের সমাজে ঈমান আনার পরে আমরা নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, জাকাতের এত মূল্যায়ন করি না। জাকাত প্রত্যেকে আদায় করতে হবে। যতজনের উপরে ওয়াজিব হয়েছে জাকাত প্রত্যেকে দিতে হবে। যেমন আপনার কাছে, আপনি আমার কথাটা খেয়াল করে শুনবেন। আপনি একজন ক্যাশিয়ার বানাইছেন, একজন লোক আপনার ক্যাশিয়ার, তার কাছে আপনি একটা উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা রাখলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন 10 লক্ষ টাকা রাখছেন, রাখার পরে আপনি যখন তাকে বলবেন যে আমি একজন লোক ফাটাইতেছি, এখান থেকে তাকে 5 লক্ষ টাকা দাও, তখন ক্যাশিয়ার দিতে কি অসুবিধা আছে? কিসের জন্য অসুবিধা নেই? টাকা তো তার, টাকা কি আর তার নেই? টাকা যেই মালিকের, সেই মালিকেই অর্ডার করেছে দেওয়ার জন্য। কথা বুঝেন না? টাকা যার, সেই মালিকই যার কাছে রেখেছে তাকে অর্ডার করেছে অমুককে তুমি টাকা এত টাকা দাও। তার দিতে কোনো কৃপণতা আসতে পারে না। দিতে মনে না চাইবে এমন হইতে পারে না, সে দিতে বাধ্য। যে টাকা রেখেছে সেই বলেছে তুমি ওকে টাকা দাও, দিতে বাধ্য। এমন কি 10 লক্ষ টাকা রাখার পরে যদি 5 লক্ষ বাদ দিলাম, যদি বলে আমার 10 লক্ষ টাকা সবগুলা একজন লোক পাঠাইছে তাকে দিয়ে দাও, দিতে কি আমাদের অসুবিধা আছে? কারণ যার টাকা সে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমার সবগুলা বলে নাই, যাকাত 40 ভাগের 1 ভাগ দিবে, তাতে আমাদের অসুবিধা কোথায় দিতে? আর সম্পদ কার সেটাও আবার আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেখান হতে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন সাহাবায়ে কেরামের মধ্যে, আল্লাহু আকবার যখন দাওয়াত দিতেছেন, ওই লোক সকল আল্লাহ তাআলা যে সম্পদ তোমাদেরকে দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। প্রশ্ন এসেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কি খরচ করব? ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব? আল্লাহর রাস্তায় কি খরচ করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজি আপনি তাদেরকে বলে দেন কুলিল আফওয়া, কুলিল আফওয়া, কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত গুলা আল্লাহর রাস্তায় খরচ করব। আল্লাহ তাআলা তখন বলতে পারতেন যে নবীজি তাদেরকে বলিয়ে দেন আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় সবগুলা খরচ করে দিতে। আল্লাহ বলতে পারতেন না, কথা পারতেন, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত গুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করো। প্রয়োজনের অতিরিক্ত যেগুলা, এখন প্রয়োজনের অতিরিক্ত আমাদের ঘরের মধ্যে কত কিছু পড়ে রয়েছে, আমরা খরচ করি না, দান করি না, আছে না নাই? আমার লুঙ্গি দরকার 2টা, আমার ঘরের মধ্যে লুঙ্গি আছে 10টা। আমার শার্টের দরকার 2টা, আমার শার্ট আছে 30টা। আমার মহিলাদের শাড়ি আর দরকার 5টা, শাড়ি আছে বিকেজের মধ্যে, সুকেজের মধ্যে শাড়ি আছে 30টা, আছে না নাই? বাড়তি করে তো আমরা খরচ করি না। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। প্রয়োজনের অতিরিক্ত গুলা, প্রয়োজনের অতিরিক্ত গুলা। আমার বিল্ডিং দরকার একটা, আমার বিল্ডিং হয়ে গেছে 2-3টা। আমার একটা বাড়ি হইলে যথেষ্ট, আমার বাড়ি হয়েছে 2-3টা। আমার একটা বাড়িতে যথেষ্ট, আমার 2-3টা যেটা সেই 2টা বা একটা সেটা হচ্ছে বাড়তি, সেটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে, আমাদের একটা বাড়ি আছে, আমরা মনে চাই আরো 2টা হোক, 3টা হোক, 5টা হোক, আমরা আরো চাই, আমাদের যত দরকার তত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, 2বার নয়, 82 বার বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়াতু যাকাত 32 বার বলেছেন যাকাত আদায় করো, যাকাত আদায় করো। তাহলে আল্লাহ তাআলা 32 বার বলেছেন যাকাত আদায় করো, যাকাত আদায় করো। আমাদের যাকাত আদায় করতে অসুবিধা কোথায়? আমাদের কাছে কত কৃপণতা মনে হয়, কত কষ্ট মনে হয়। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে, এই ধন সম্পদ তোমাদেরকে কবর গেলেও, কবর যাওয়ার আগ পর্যন্ত, দুনিয়ার সব সময় শেষ নিঃশ্বাস আগ পর্যন্ত তোমাদেরকে ধন সম্পদ ঘিরে রাখবে। কবর গেলে তোমার এই সব এই লোভ লালসা শেষ হবে, কবর যাওয়ার আগ পর্যন্ত তোমার সম্পদের লোভ থাকবে। সম্পদের প্রয়োজন আছে, সম্পদের দরকার আছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না।
সাগরের মাঝখান দিয়ে নৌকা চলতে হলে পানির প্রয়োজন আছে। পানি যদি না থাকে নৌকা চলবে না, জাহাজ চলবে না, পানির দরকার আছে। কিন্তু পানি যদি বেশি হয়ে যায়, যখন জাহাজের উপরে উঠে যায়, যখন নৌকার উপরে উঠে যায়, তখন কিন্তু আর বাঁচা সম্ভব না। কিন্তু পানির দরকার আছে নৌকা চলার জন্য, কিন্তু বেশি হইলে কিন্তু আবার নৌকা ডুবে শেষ হয়ে যাব। ঠিক এরকম ভাবে দুনিয়াতে চলার জন্য সম্পদের দরকার আছে, সম্পদের প্রয়োজন আছে। কিন্তু যখন সম্পদ বেশি করতে যাবো, ইবাদত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। যেই পরিমাণ দরকার ওই পরিমাণ সম্পদ কামাই করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেন নাই। কারণ আবার আপনি হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলাকে যেন এই কথা না বলতে পারেন যে মাওলা, আপনি তো সব সময় আপনার ইবাদত করার জন্য বলেছেন, আমরা তো দুনিয়ার কাজকর্ম দরকার, এই জন্য কাজকর্ম করতে করতে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, যার জন্য আল্লাহ তাআলা সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন নামাজের সময় হয়ে যায়, আমি আল্লাহ ডাক যখন এসে যাই, তখন নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে তোমাদেরকে দুনিয়ার কাজের মধ্যে ছড়িয়ে পড়ো, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা সম্পদ কামাই করার জন্য বলেছেন, কিন্তু আবার খরচ করার জন্য বলেছেন। এখন আমরা কামাই করতে করতে আল্লাহকেও ভুলে গেছি। সম্পদ কামাই করতে করতে নামাজের কথাই আমি ভুলে গেছি, আছে না নাই? আমি কামাই করতে করতে নামাজের কথা ভুলে গেছি, কামাই করতে করতে রোজার কথা ভুলে গেছি। মাহে রমজানের মধ্যে কার জন্য আপনি রমজানের রোজা রেখেছেন, কার জন্য কামাই করতেছেন, কার জন্য টাকা পয়সা ইনকাম করতেছেন, কার জন্য রেখে যাইতেছেন, কার জন্য আজকে বদলা দিতেছেন, কার জন্য আজকে চাকরি করতেছেন, সন্তানের জন্য চাকরি করতেছেন, সন্তানের জন্য ক্ষেত কামার করতেছেন। আপনি রোজা শেষ করে দিয়েছেন, রোজা রাখেন নাই। কিন্তু এই রোজার জন্য আল্লাহ তাআলা যখন আপনাকে ধরা দেবে, জবাব দিতে বেলায় কিন্তু আপনি যে সন্তানের জন্য রোজা ভঙ্গ করেছেন, যে সন্তানের জন্য কামাই করার জন্য রোজা ভঙ্গ করেছেন, এই সন্তান আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যখন জবাব চাইবে, তখন এই সন্তান কিন্তু জবাব দিবে না, তখন আপনার জবাব আপনাকেই দিতে হবে। তখন আপনার জবাব আপনাকেই দিতে হবে। তাহলে আপনার জবাব যদি আপনাকে দিতে হয়, তাহলে কিসের জন্য আপনি আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য রোজা ভঙ্গ করতেছেন, রোজা রাখেন নাই, ফ্যামিলির জন্য নামাজ আদায় করেন নাই? কিসের জন্য, কার জন্য আজকে নামাজ পড়েন না, কার জন্য রোজা রাখেন না? আমি বলবো আমার সমস্ত ভাইদেরকে, মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। মাহে রমজান শেষ হওয়ার আগে আগে আপনাকে আমাকে মাহে রমজানের রোজা করে রাখতে হবে, ইবাদত ঠিক মতো করতে হবে। যাকাতের ব্যাপারে বলেছি, যাকাতের ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন তোমরা ঠিকমতো যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত আদায় করো, আর নামাজকে ঠিক করো, নামাজ কায়েম করো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইতেন, তখন এই কথা বলে দিতেন, ততক্ষণ পর্যন্ত জিহাদ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার, কাফেররা যতক্ষণ পর্যন্ত ঈমান আনে না, আর যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে না, আর যতক্ষণ পর্যন্ত যাকাত দেয় না, এই তিনটা কাজ যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা এইভাবে তাদের সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে থাকো। তাহলে তিনটা বুঝে গেছে খুব দামি। যাকাত তো দূরের কথা, আমরা দান শস্যের বেলায় কিন্তু টেনে ফেলি। আল্লাহ তাআলা বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভালোবাসা পাইবে না, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সুন্দর জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক এসেছে, ভিক্ষুক এসে বলতেছে একটা জামা দেন, আমরা জামার অভাবে চলতে কষ্ট হয়। একটা জামা চাইছে, একটা ভিক্ষুক একটা কি চাইছে? জামা। কার কাছে? আমাদের নবীর মেয়ে, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী। তাফসীরের মধ্যে এসেছে আম্মা জানের কাছে যখন ভিক্ষুক যখন একটা জামা চাইছে, আম্মা জান আল্লাহু আকবার সুন্দর করে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে তার সুন্দর নতুন জামা যেটা সেটা আনি ভিক্ষুকের হাতের মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। ভিক্ষুক আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছেন, আম্মা জান আমি আপনার কাছে একটা জামা চাইলাম, পুরাতন জামা চাইলাম, আপনি যে সুন্দর জামা দিয়েছেন, নতুন জামা দিয়েছেন যেটা এখনো ব্যবহার করেন নাই, সুন্দরটা দিয়েছেন, পুরাতনটা দেন নাই। পুরাতনটা দিলেও তো দিতে পারতেন, নতুনটা কেন দিয়েছেন? আম্মা জান তখন আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আম্মা জান এই আয়াত তেলাওয়াত করেছে। আম্মা জান ভিক্ষুককে শোনাইতেছেন, শুনো ভিক্ষুক, আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিস
তোমার আদরের জিনিস, তোমার পছন্দের জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার নয়, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর মহব্বত পাইবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর ভালোবাসা পাইবে না। এখন আমাদের কত জামা, কত কাপড়, কত কিছু, ঘরের মধ্যে কত কিছু আছে, কিন্তু আমরা খরচ করতে কৃপণতা লাগে। আরো বড় কৃপণতা, কাহার উদ্দেশ্য করে বলতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না, কেউ মাইন্ড করবেন না, আমি সবার উদ্দেশ্য করে বলতেছি। আমরা আল্লাহর ঘর মসজিদে যখন আল্লাহর ঘর মসজিদে আসি, যখন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করি, যখন পকেটের মধ্যে যখন হাত দিই, আল্লাহু আকবার, পকেটের মধ্যে হাত ঢুকানোর পরে আল্লাহু আকবার 10 টাকার নোট, কথার কথা আমার পকেটের মধ্যে 10টা আছে, সেখান থেকে আমরা চাই যেটা পুরান, যেটা ছিঁড়া, সেটা আল্লাহর ঘরে দান করি। আল্লাহ বলেছে তোমার নতুন জিনিসটা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। যে আমি আমার নতুন জিনিসটা রাখি দিছি, পুরাতন জিনিসটা দিছি। পুরাতন জিনিস তো দূর কথা, মসজিদের মধ্যে এমন জিনিস দিই যেটা দোকানে দিছি আর দোকানদার লয় নাই, ভিক্ষুকের কাছে দিছি আর ভিক্ষুকে লয় নাই। আল্লাহু আকবার, রাস্তার মধ্যে পড়ে রয়েছে একজন ভিক্ষুক, আল্লাহু আকবার গ্রাম করে, তারে দিছি, সেও লয় নাই। শেষ পর্যন্ত সিরা নোটটা আমি মসজিদের মধ্যে দিছি, আছে না নাই? তাহলে সিরা নোটটা আমি মসজিদে দিছি, যেটা দোকানদারে লয় নাই, যেটা ভিক্ষুকে লয় নাই, সেটা আমি অবশেষে মসজিদে। যেটা আপনার কাছে ভালো লাগতেছে সেটাই দান করতে হবে, যেটা আপনার কাছে সুন্দর লাগে সেটাই দান করতে হবে। কিন্তু যেটা এখন আমাদের সমাজে, যেটা আমার কাছে অপছন্দ হয় সেটাই দান করি, যেটা আমার জামা দুইটা, যেটা পুরান হয়ে গেছে সেটা দান করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যেটা তোমার নতুন সেটা তুমি দান করো। দান করতে কোনটা? সুন্দর যেটা, নতুন যেটা, সেটা যেটা আমার কাছে ভালো লাগে সেটাই দান করো। এটার নাম হচ্ছে ইসলাম। এদিকে চলে গেলাম, অনেক লম্বা আলোচনা। বলতে চাচ্ছিলাম জাকাতের ব্যাপারে। জাকাত কার উপরে খরচ বুঝলি দেব, খেয়াল করে কথাটা শুনিয়েন। যার উপরে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা ব্যবসায়িক মালামাল অথবা নগদ অর্থ, টাকা পয়সা, এগুলা যদি থাকে, তার উপরে যদি 1 বছর পর্যন্ত এটা ঘুরে, 1 বছর পর্যন্ত তার কাছে থাকে, তার উপর জাকাত ওয়াজিব। কথা বুঝাচ্ছেন? আরে 7 ভরি স্বর্ণ, 52.5 ভরি অথবা 52.5 ভরি রূপা, অথবা রূপাও নাই, স্বর্ণও নাই, ব্যবসার মালামাল আছে, সবগুলো যদি 100 করে রূপার মূল্য হয়, তাও টাকা দিতে হবে। আবার ব্যবসার মালামাল নাই, টাকা আছে, টাকাও যদি রূপার পরিমাণ হয়, তাও আপনাকে সেই পরিমাণ টাকা দিতে হবে। ওই থেকে 1 লাখ দিতে হবে কত? 2,500। 1 লাখে 2,500। তাহলে ব্যাংকে যে টাকা আছে এই টাকারও জাকাত দিতে হবে আপনাকে। ব্যাংকে যে টাকা আছে এই টাকারও জাকাত আপনাকে দিতে হবে। এরপরে আপনার বাড়তি বাড়ি আছে, বাড়তি আপনার বাড়ি একটাতেই থাকে, একটা হইলে যথেষ্ট, আরো বাড়তি 2-1টা করে রেখেছেন কোথাও, ওগুলা জাকাতের মধ্যে হিসাব, ওগুলা জাকাতের মধ্যে গণ্য। কথা বুঝাচ্ছেনি ভাই? ওগুলা জাকাতের মধ্যে আসবে। যেটা বাসস্থানের জন্য প্রয়োজন, মানে যেটা থাকার জন্য প্রয়োজন, ওটা বাদ যাবে। ওটার বাইরে আপনার বাড়তি যেগুলো আছে, ওগুলো যদি থাকে, 1 বছর পর্যন্ত যদি এগুলো থাকে, আপনার আওতায়, আপনার অধীনে, আপনার উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এবার আসেন জাকাতটা কারে দিবেন, জাকাত কাকে কাকে দেওয়া যায়। আমরা এখানের মধ্যে অনেকে ভুল করি। যেমন জাকাত, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, জাকাত মা বাবাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, ফর দাদা মানে বাপের দাদা দাদি, এদেরকে দেওয়া যাবে না। উপরের দিকে যতই যাক দেওয়া যাবে না। জাকাত নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না, জাকাত নিজের নাতি নাতনিকে দেওয়া যাবে না, জাকাত নিজের নাতি নাতির কি পরে গিয়ে করে যাই বলো, নাতি নাতির পরে নিচের দিকে দেওয়া যাবে না। আচ্ছা, জাকাত অমুসলিমকে দেওয়া যাবে না, জাকাত কুরাইশ বংশের, বনু হাশিম বংশের, এদেরকে দেওয়া যাবে না, কিন্তু অমুসলিমকে দেওয়া যাবে না। জাকাত ফরজ এমন লোকের ছেলেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আবার রিপ্লাই বলতেছি, মনোযোগ দিয়ে শুনিয়ে, যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছে, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায় করতে হবে, যেমন চাচাকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, মামুকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, বাইজিকে দিতে পারবেন, বাতিজিকে দিতে পারবেন, বাগিনাকে দিতে পারবেন, বাগনিকে দিতে পারবেন, জি জামাকে দিতে পারবেন, হ্যাঁ নিজের জামাকে দিতে পারবেন, এদেরকে দেওয়া যাবে। আমার কথা বুঝে আসছে না? এরপরে লিল্লা বোর্ডিং, যে সমস্ত মাদ্রাসাগুলোতে লিল্লা বোর্ডিং আছে, ওখানে দিতে পারবেন। এর বাইরে যদি কোথাও যদি জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। এবার আসেন আরো সহজে বলি, যদিও দেওয়া যায়, আত্মীয় স্বজনদেরকে আপনি জাকাত দিলেন, ভাইকে, ভাতিজিকে, বোনকে, আপনি জাকাতের কেন দিতেন? আপনি এমনি দান করেন এদেরকে। জাকাত
শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে পবিত্রকরণ, বৃদ্ধি করা। মানে জাকাত মানে আপনার ধন সম্পদ টাকা পয়সা যেগুলোর জাকাত দিতেছেন, জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ওই সম্পদগুলোকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ।